দীর্ঘ ৭২ বছর পরে এবছর শ্রাবণ মাসে রয়েছে বিরল যোগ। এবছর শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, সোমবার পালনের রীতিনীতি, সোমবারে উপবাস করলে কি খাবেন আর কি খাবেন না, এছাড়াও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে কি অর্পণ করবেন কি অর্পণ করবেন না। হর হর মহাদেব। বন্ধুরা, শাস্ত্রমতে হিন্দু দেবতাদের প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই মাসটি দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে তিনি তার সকল ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে থাকেন। অবাক করা ব্যাপার হলো এবছর শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এক বিরল মহাযোগ। প্রায় ৭২ বছর পরে শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার থেকে, আর এই মাস শেষও হবে সোমবার দিয়ে। শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে, একটি পূর্ণিমা অনুযায়ী, অন্যটি সংক্রান্তি অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী 22শে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে 19শে আগস্ট। অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী এই শ্রাবণ মাস শুরু হবে 17ই জুলাই আর শেষ হবে 17ই আগস্ট। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর শ্রাবণ মাসে 4টি নয়, এবছর শ্রাবণ মাসে রয়েছে 5টি সোমবার। এবার আমরা জেনে নেব কবে কবে পালিত হবে এই সোমবার। প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই, দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে 5ই আগস্ট, চতুর্থ সোমবার পড়েছে 12ই আগস্ট, আর পঞ্চম ও শেষ সোমবার পড়েছে 19শে আগস্ট। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার পালনের রীতিনীতি। শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। ঘুম থেকে উঠে স্নান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপরে আপনারা আপনাদের ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে ইষ্ট দেবতার পুজো সম্পন্ন করবেন। তারপরে দেবতাদের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন। এরপরে আপনারা ঘরে যদি শিবলিঙ্গ থাকে বা শিব ঠাকুরের চিত্রপট থাকে তাতে পুজো করবেন। আর যদি মন্দিরে গিয়ে পুজো করবেন তাহলে বাড়ি থেকে অবশ্যই জল, গঙ্গা জল, দুধ এগুলো নিয়ে যেতে ভুলবেন না। শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ দিয়ে অভিষেক করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় 108 বার শিব মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। শিবকে ফুল ও বেলপাতা নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের সামনে আপনারা ফল, মিষ্টি আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের পুজো করার সাথে সাথে এই দিন আপনারা অবশ্যই মাতা পার্বতী ও নন্দী মহারাজের পুজো করবেন। পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন। পুজোর পরে প্রদীপ, কর্পূর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন। এই সময় শিবের ধ্যান বা কোনো জপ মন্ত্র আপনারা মনে মনে পাঠ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই আরতি করতে হবে এবং আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায়ও শিব মন্ত্র জপ করবেন। এছাড়াও এই দিনে আপনারা আপনাদের সাধ্যমতো গরিব দুঃখীদের দান করবেন। এই দিন দান করা অত্যন্ত শুভ। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, রুদ্রাক্ষরের মালা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভুলেও এই দিন আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন না হলুদ, সিঁদুর, তুলসী পাতা। এছাড়া কোনো লাল ফুলও এদিন আপনারা মহাদেবকে নিবেদন করবেন না। সোমবারে শিবের উপবাস করলে এই দিন আপনারা শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারবেন। বিভিন্ন রকমের ফল, দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা গ্রহণ করতে পারবেন। এছাড়াও সাবুদানা খেতে পারবেন, আলু আপনারা খেতে পারবেন। এদিন এমনি লবণ আপনারা খাবেন না, এমনি লবণের পরিবর্তে সন্দক লবণ আপনারা খাবেন। উপোস ভঙ্গ করার সময় চাল বা চালের তৈরি কোনো জিনিস, সবুজ শাকসবজি, ফুলকপি, পটল, বেগুন, পেঁয়াজ, রসুন এমনকি আমিষ খাবার একদমই খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসের সোমবার পালন করলে এবং এই সোমবারগুলোতে শিবলিঙ্গে দুধ ঢালে দীর্ঘায়ু লাভ করা যায় এবং অসুখ বিসুখ থেকে মুক্তি লাভ করা যায়। জীবনে যদি আর্থিক সমস্যা চলতে থাকে বা আর্থিক দিক থেকে উন্নতি চাইলে শ্রাবণ মাসের সোমবারে পুজো করার সময় দেবাদিদেব মহাদেবকে আপনারা চাল নিবেদন করুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জীবনের সব বাধা এড়িয়ে চলার জন্য পুজোর সময় মুগ ডাল দান করুন। শ্রাবণ মাসের সোমবারগুলোতে উপবাস করে দেবাদিদেব মহাদেবের পুজো করে শিবলিঙ্গে জল ঢাললে আমাদের মন শান্ত হয় এবং মন থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। বন্ধুরা, শুধুমাত্র দেবাদিদেব মহাদেব নয়, সমস্ত দেবতাদের প্রিয় মাসই হলো এই শ্রাবণ মাস। মহাদেবের কৃপা পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।